এখন যতই সকালে উঠি না কেন ঘরের কাজ আর শেষই হয় না। গুড মর্নিং সকলকে। জানি না ভিডিওটা কখন আপলোড করব, কিন্তু এডিট তো সকালবেলাতেই করতে বসেছি। হ্যালো, আমি লাবণী। আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা, আর ঠিক এই সময়টাতে আমি আমার ঘর পরিষ্কারের কাজ শুরু করলাম। যদিও আমার সকালটা শুরু হয় সকাল 6:30 থেকে 7টা, তবুও বর অফিসে বেরোনোর আগে অনেকগুলো কাজ থাকে। যেমন সকালে ওকে ব্রেকফাস্ট তৈরি করে দেওয়া, যেটা ও খেয়ে নেয়, এবং দুপুরের খাবার প্যাক করে দেওয়া। আর এই সমস্ত কাজ করার সময় আমার পিছন পিছন আমার ছোট্ট বাচ্চাটা থাকবে, যার জন্য আমার সব কিছু খুব সাবধানে করতে গিয়ে একটু সময় লেগে যায়। চট করে চেয়েও সব কিছু করতে পারি না। যাক, এখন বড় অফিসে চলে যাওয়ার পরেই ঘরের কাজগুলো টুকটুক করে ওকে নিয়েই করব। প্রত্যেক 3 দিন অন্তর অন্তর আমি বেড কভারটা পাল্টাই, তাই নতুন বেডশিটটা পেতে নিলাম। এরপর সবকিছু গুছিয়ে নিলাম। কোনো কাজই আমায় দেখো শান্তি মতো করতেই দেয় না। এই দেখো, খেলতে খেলতে বলটাকে খাটের কোনায় ঢুকিয়েছে, সেটা আবার ব্যাট এনে আমাকেই ধরিয়ে বলছে ব্যাটটা দিয়ে বলটা বার করে দাও। ঘরটাকে পরিষ্কার করে এবার নিয়ে চলে আসলাম আমার বাচ্চার ব্রেকফাস্ট। আজকে দিচ্ছি দুধ কলা মুড়ি। মুড়িটাকে আমি গুঁড়ো করে রাখি যাতে চট করে খাবারে ওকে বানিয়ে দিতে পারি। ছোটবেলা থেকে এখনো অবধি আমি ওকে ফোন দেখিয়ে অথবা টিভি দেখিয়ে খাবার খাওয়াই না, কিন্তু জানি না এটা আরো কতদিন করতে পারবো। প্রত্যেকটা বাচ্চারই খাওয়া নিয়ে অনেক ঝামেলা থাকে, আমার বাচ্চারও সেম। ও তো খাবার দেখেই পালিয়ে চলে যায়। কিভাবে যে খাবারটা ওর পেট অবধি নিয়ে যায় সেটা আবার আমার আরেকটা টাস্ক। ওকে ব্রেকফাস্ট করানো হলে ওকে নিয়ে একটুখানি পড়তে বসায়। আর সত্যি বলতে ও নিজেও পড়তে খুব ভালোবাসে, মানে ওই ধরো খেলতে, কারণ এইটুকু বাচ্চা পড়ার আর কি বোঝে, ওটাও একটা খেলার মতো। এভাবে কিন্তু ও ভীষণ এনজয় করে। বইগুলো পড়া শোনে, আবার আমার পড়ানো হয়ে গেলে প্রত্যেকটা বই নিজে নিয়ে ওর নিজের ভাষায় পাতা উল্টে উল্টে পড়ে। আর সত্যি বলতে আমিও ও যে খেলনা খেলতে অথবা যেই বইগুলো পড়তে ভালোবাসে ঠিক সেই ধরনের আরো অনেকগুলো কিনে আনি, যাতে সেইগুলো নিয়ে ওর টাইম পাসটা হয়ে যায়। এরপর দুপুর 12টা বাজলে আমার বাচ্চাকে স্নান ধান করিয়ে ওকে 1 বোতল দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর ওকে ঘুম পাড়ানো হলে আমি আমার সমস্ত কাজ, যেমন স্নান ধান, পুজো, দুপুরের খাওয়া দাওয়া, এগুলো সেরে বাচ্চার ঘুম থেকে ওঠার সময় হয়ে যায়। আর আমি ওকে ওর দুপুরের খাবারটা খাই। এগুলো সবকিছু সেরে ঠিক বিকেল 4টে বাজলে আমি আমার নিজের ব্যায়াম, এবং যেহেতু আমার একটা ব্যায়ামের চ্যানেল আছে সেইখানকার জন্য ব্যায়ামের ভিডিও ক্রিয়েট করি। আর যেহেতু এই সবগুলোই আমার বাচ্চা আমাকে দেখে, তাই ওইগুলো ও আমার সাথে করার চেষ্টা করে। তাই আমার ব্যায়াম এবং ব্যায়ামের ভিডিও শেষ হলেই আমার বাচ্চার সাথে একটু এভাবে নাচ গান করে নিয়ে ওকে ধরার জন্য ওই যে দিদিটা আসে তার কাছে দিয়ে আমি আমার এডিটিং এর কাজটা সেরে নিই। এখন বাজে ওই 5:45 মতো। আমার ওইদিকে রান্নাঘর গোছানো কমপ্লিট, এইদিকে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েই একটুখানি ব্যালকনিতে অপেক্ষা করব। অনেকে ভাবে আমি কারোর সাথে সেরকম কথা বলি না, খোঁজ নিই না, কিন্তু কেউ সারাটা দিন যদি সকাল থেকে রাত অবধি আমার সাথে থাকে তাহলেই বুঝতে পারবে আমার সকালে বিছানা থেকে ওঠার পর থেকে আবারও রাতে বিছানায় শোয়ার আগ অবধি কিরকমটা যে আমি রেলগাড়ির মতো ছুটতে থাকি। না দেখলে তারা বিশ্বাসই করবে না। আর সেটা দেখার পরও যদি এই একই ভাবনা তাদের থাকে তাহলে বলবো আপনি শুধু নিজের মতো করে ভাবেন, কখনো তার জায়গায় গিয়ে তার মতো করে ভাবেননি। এখন তো আমার বাচ্চাকে নিয়ে এটা ওটা খেলনা খেলালে অথবা বই পড়ালে কিছুক্ষণ বসে থাকে, যার দরুন আমিও একটুখানি বিছানায় বসে থাকতে পারি। আগে তো যখন ও ছোট্ট ছিল তখন সেটাও পারতাম না, সব সময় ওকে কোলে করে নিয়ে থাকতে হতো। কিন্তু তাই বলে কখনো আমার বরকে এক তরকারি ভাত অথবা ফ্রিজের বাসি তরকারি 2-3 দিন ধরে চালাইনি। নিজের শরীরকে সব সময় খাটানোর চেষ্টা করেছি, কারণ আমি অলস নই। ছোটবেলা থেকে নিজের মা বাবাকে খাটতে দেখেছি, এখনো তাদেরকে খাটতে দেখি। আর আমিও যখন কখনো কখনো হাঁপিয়ে যাই তখন তাদের কথা ভেবে আবারও উঠে স্ট্রং হয়ে নিজের কাজগুলো করার চেষ্টা করি, শত শরীর খারাপের মাঝেও। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর আমারও ছাদে যাওয়ার সময় হয়ে গেছে আমার বাচ্চাকে নিতে। এর আগের দিন ওপরের ফ্ল্যাটের এক বোন আমায় সন্ধ্যাবেলায় গরম গরম ঘুগনি দিয়েছিল, তার বাটিটাই ছিল। তার সেই বাটিতে আমার বানানো চিনির কাঠি অথবা খুরমা, এবং আরেকটা বাটিতে এই গরমের সিজনে কাঁচা আমের টক মিষ্টি চাটনি তাকে দিয়ে চলে এলাম ছাদে। আর এখন প্রত্যেক দিনই এই ছোট্ট বাচ্চাকে ছাদে গেলেই দেখতে পাই, আর ওকে নিলেই আমার বাচ্চা কি রকম রেগে যায় দেখো। সন্ধ্যের আগ মুহূর্তের এই আবহাওয়া এবং দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বলেছিলাম সবসময় আমাদের ছাদের ওপর দিয়ে এরোপ্লেন দেখতে পাওয়া যায়, ওইগুলো দেখতেও আমার আর সাথে আমার বাচ্চার ভীষণ ভালো লাগে। যখন একটু ঠান্ডা ছিল, বেশি না, ওই কয়েকদিন আগেই বিকেল 4টের পর থেকে ছাদে থাকা যেত, কিন্তু এখন যা গরম পড়েছে সন্ধ্যে 6টা না বাজলেই গরমের তাপ এতখানি যে থাকাই খুব চাপ হয়ে যায়। এদিকে আমার বাচ্চা অনেকক্ষণ থেকে দেখছে আমি ওই ছোট্ট বাচ্চাটিকে কোল থেকে নামাচ্ছি না, কোলে নিয়ে আছি, তাই সে আমার উপর প্রচন্ড রেগে অন্যদিকে হাঁটা শুরু করেছে। তাই ওকে ওর বাবার কোলে ধরিয়ে দিয়ে আমার বাচ্চাটাকে একটুখানি কোলে নিয়ে নিলাম। আর প্রত্যেক সন্ধ্যায় ছাদে এসে ওর সাথে একটু না খেললে রেগে যায়, সেই জন্য ওর সাথে একটুখানি সময় কাটিয়ে এবার চলে যাব ঘরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।